হ্যালো স্টুডেন্টস, আমি সুভাষ। তোমাদের সবাইকে স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। এই ক্লাসে আমরা গণিতের 10টি অঙ্ক খুব সহজভাবে ধাপে ধাপে শিখব। আমি চেষ্টা করব প্রত্যেকটি টপিক তোমরা একদম বেসিক থেকে ক্লিয়ারভাবে বুঝতে পারো। এই ক্লাস বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করার জন্য। তাই নিয়মিত ক্লাসগুলো ফলো করো এবং নিজের প্র্যাকটিস চালিয়ে যাও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে প্রথম অঙ্ক আমাদের কি আছে? একটি সংখ্যার 37.5% যদি 60 হয় তবে সংখ্যাটি কত? 37.5%। আচ্ছা, 37.5% মানে কি? 37.5% 37.5% মানে হচ্ছে 3/8। যদি ভগ্নাংশে কথা বলি তাহলে 3/8। তাহলে এটা একটু বুঝিয়ে বলি, 3/8 মানে কি? 8 যদি কোনো সংখ্যা হয় তার 37.5% হচ্ছে 3। 8 যদি কোনো সংখ্যা হয়, কোনো একটি সংখ্যা মনে করো 8, সেটা একে একে বলে দিচ্ছি আসতে। সেটা হচ্ছে 8 কোনো একটা সংখ্যা, তার 37.5% হচ্ছে 3। আর সেটাই সেই ইউনিটটা বলে দিয়েছে কত আমাদের? 60 বলে দিয়েছে। তাহলে 3 ইউনিট ইকুয়ালস টু 60। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 20। তাহলে আসল সংখ্যা কত হবে? 8 ইন্টু 20। তাহলে 8 ইন্টু 20 আমাদের অ্যান্সার আসবে কত? 160। চলো, আশা করছি এই অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট দেখো, দ্বিতীয় প্রশ্নে কি বলে দিয়েছে? যদি একটি সংখ্যার 16.23% হয়, সংখ্যাটির সাথে যোগ করা হয়, তাহলে সংখ্যাটি হয় 7581। 16.23% কথার অর্থ কি? 16.23% কথার অর্থ হলো 1-এর 6। অর্থাৎ আবার বলছি, 6 যদি কোনো সংখ্যা হয় তার 16.23% হচ্ছে কত? 1। ঠিক সেটি যদি সংখ্যাটির সাথে যোগ করা হয়, সংখ্যাটি কত হচ্ছে? 6, তার 16.23% হচ্ছে 1। সেটি যদি সংখ্যাটির সাথে যোগ করা হয় তাহলে কত হবে? সংখ্যাটি হয়ে যাবে কত? 7। আর সেইটার ভ্যালু বলে দিয়েছে কত? সংখ্যাটির সাথে যোগ করা হয় তাহলে হয় 7581। অর্থাৎ আমাদের 7 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? 7581। তো 6 ইউনিটের ভ্যালু অর্থাৎ আসল সংখ্যাটার ভ্যালু জানতে চেয়েছে। আসল সংখ্যাটি কত সেটা বার করতে হবে। তাহলে কি করব আমরা? আসল সংখ্যা বার করতে গেলে 7581 ডিভাইডেড বাই 7 ইউনিটের ভ্যালু, এটা 6 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 7 10 70, 5 58, 27 56, 3 7 21। তাহলে আমাদের গুণ করলে কত হবে? 3 6 18, 8 হাতে 1, 6 48, 1 49, 9 হাতে 4, 6 10 60 4 64। তাহলে 6498 অর্থাৎ 6498 আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি এটাও বুঝতে পারলে। পরবর্তী অঙ্ক, একটি সংখ্যার 60%-এর সাথে 60 যোগ করলে ফলাফল সংখ্যাটির সমান হয়। 60% কথার অর্থ 60%। 60% অর্থাৎ 3-এর 5। 60% কথার অর্থ কত? 3-এর 5। তাহলে 5 যদি কোনো সংখ্যা হয় তার 60% কত হবে? 3। বলছে 60%-এর সাথে 60 যোগ করলে ফলাফল সংখ্যাটির সমান হয়ে যায়। তাহলে বলো তো 3-এর সাথে কত যোগ করলে সংখ্যাটির সমান হয়ে যাবে? সংখ্যাটা আমি ধরছি কত? 5। তাহলে 3-এর সাথে কত যোগ করলে 5 হবে? 3-এর সাথে আমাদের 2 যোগ করলে 5 হবে। অর্থাৎ সংখ্যাটির অর্থাৎ 5-এর যদি 60% বলা হয় তাহলে হচ্ছে 3, তার সাথে কত যোগ করলে সংখ্যাটি হয়ে যাচ্ছে? 2। আর আমাদের বলেছে 60%-এর সাথে 60 যোগ করলে, 60%-এর সাথে 60 যোগ করলে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে আমাদের? 60। তাহলে কত গুণ? 60 গুণ করছি, সরি 60 যোগ করা হচ্ছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 60। তাহলে আমাদের জানতে চেয়েছে আসল সংখ্যাটি কত। আমি আসল সংখ্যা কত ধরেছি? 5 ইউনিট। তাহলে 5-এর সাথে আমরা গুণ করব 30। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 150। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি এটাও তোমরা বুঝতে পারলে। পরবর্তী অঙ্ক, যদি একটি সংখ্যার 15% সংখ্যাটির থেকে বিয়োগ করা হয়। 15% কথার অর্থ কি? 15% কথার অর্থ হচ্ছে 3-এর 20। অর্থাৎ 20 যদি কোনো সংখ্যা হয় তার 15% হচ্ছে 3। যদি সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 8500।
তাহলে আমাদের এখানে 20 যদি সংখ্যা হয়, তার 15% 3, সংখ্যাটি থেকে যদি বিয়োগ করা হয়, 20 থেকে যদি বিয়োগ করা হয়, তাহলে হচ্ছে 17। তাহলে 17 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? 17 ইউনিটের ভ্যালু হচ্ছে 8500। তাহলে কত গুণ হচ্ছে? 500 গুণ। ঠিক, তো জানতে চেয়েছি আসল সংখ্যাটি কত? আসল সংখ্যা আমরা কত ধরছি? 20। তাহলে 20-র সাথে আমরা গুণ করে দেবো কত? 500। তাহলে 20-র সাথে 500 গুণ করলে আমাদের হবে কত? 10,000। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। চলো, আশা করছি এটা বুঝতে পারলে। পরবর্তী অঙ্কে আসি। একটি সংখ্যা 37.5%-এর সাথে সংখ্যাটি নিজেই যোগ করলে ফলাফল হয় 1320। 37.5% কথার অর্থ কি? 37.5%। 37.5% কথার অর্থ হলো 3/8, অর্থাৎ 8 কোনো একটা সংখ্যা, তার 37.5%। ঠিক, সেটা সংখ্যাটির সাথে যোগ করলে ফলাফল হয় 1320। তাহলে 8-এর সাথে এই তার 37.5% যোগ করলে হয় কত? 11। তাহলে এই 11 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 1320। তাহলে 11 ইউনিটে যদি 1320 বলে দেয়, তাহলে আসল সংখ্যাটি কত জানতে চেয়েছে? সংখ্যাটি আমাদের কত? 8 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু 1320, 8 ইউনিটের ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। তাহলে 11-র সাথে 1320 ইউনিটের ভ্যালু কত? 11। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? কাটাকুটি করলে কত হবে? 120। 8 12 96, 960 হবে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে আসি। এখানে কি বলেছে? যদি একটি সংখ্যার 11.19% সংখ্যাটির সাথে যোগ করা হয়, তাহলে সংখ্যাটি 3450 হয়। আসল সংখ্যাটি কত? 11.19%। 11.19%। এই শতকরার অর্থ কি? 1-এর 9। অর্থাৎ 9 যদি কোনো সংখ্যা হয়, তার 11.19% হচ্ছে 1। বলছে সংখ্যাটির সাথে যোগ করা হয়, তাহলে কার সাথে যোগ করা হচ্ছে? সংখ্যাটির সাথে যোগ করছি, তাহলে কত উত্তর হবে? 10 ইউনিট হবে। তাহলে সংখ্যাটি হয় 3450, তাহলে আমাদের কত হচ্ছে? আমাদের হচ্ছে 10। তাহলে 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 3450। জানতে চেয়েছি আসল সংখ্যাটি কত? আসল সংখ্যাটি আমাদের 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে সেটাই বার করতে বলেছে। তাহলে 3450 ডিভাইডেড বাই 10 ইন্টু 9। কাটাকুটি করলে 5 9 45-এর 5 হাতে 4, 4 9 36 আর 4 40-এর 0 হাতে রইল 4, 3 9 27 আর 4 31। তাহলে আমাদের হবে 3105। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি এই প্রশ্নটাও বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নে বলে দিয়েছে একটি সংখ্যার সাথে 64 যোগ করা হলে সংখ্যাটি নিজের 157.1% হয়ে যায়। আচ্ছা, 157.1%, এটা কথার অর্থ কি? দেখো, এটা করতে গেলে তোমাদের এটা ভেঙে করতে পারো, 100 দিয়ে ভাগ করতে পারো, কিংবা যদি ভেঙে করো, 100 মানে কত? 100% একটা আছে, আর আছে 57.17%। ঠিক আছে, তো 100 মানে পূর্ণ সংখ্যায় যদি বলা হয় 1, আর 57.17% মানে 4-এর 7। ঠিক, তাহলে যোগ করলে মোট হচ্ছে 7 1 7 4 11-র 7। অর্থাৎ 157.17% মানে আমি ডাইরেক্ট লিখতে পারি যে আমাদের 11-র 7। ঠিক আছে, 11-র 7। তো একটি সংখ্যার সাথে 64 যোগ করা হলে সংখ্যাটি নিজের এত পার্সেন্ট হয়ে যায়। তাহলে 7-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 157.17% হয়ে যায়? তাহলে আমরা জানি যে এখানে 4 ইউনিট যোগ করলে, আর এখানে বলে দিয়েছে কত যোগ করলে? 64 যোগ করলে সেটা হয়ে যায়। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 64। জানতে চেয়েছি সংখ্যাটি কত? সংখ্যাটি আমাদের 7 ইউনিট। 7 ইউনিটের ভ্যালু কত হবে তোমরা বলো? 4 ইউনিটের ভ্যালু যদি 64 হয়, 4 16 64, তাহলে 7 16 112 হবে অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের উত্তর হবে অপশান এ কারেক্ট। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। একটি সংখ্যার 40% তার 60%-এর থেকে 30 কম, সেই সংখ্যার 20% কত?
একটি সংখ্যা 40%। আচ্ছা, প্রথমে আমি শতকরাগুলো ভগ্নাংশে রূপান্তর করে নিই। 40% মানে হচ্ছে 2/5। 40% মানে 2/5। আচ্ছা, আরেকটা জিনিস আছে 60%। 60% মানে হচ্ছে 3/5। আর একটা আছে সেই সংখ্যার 20%। 20% মানে হচ্ছে 1/5। ঠিক? তো বলেছে কি একটি সংখ্যার 40% তার 60%-এর থেকে 30 কম। অর্থাৎ 5 যদি কোনো একটা সংখ্যা হয়, 5 যদি কোনো সংখ্যা হয়, একটা সংখ্যা মনে করলাম আমরা কত, 5, ঠিক আছে, তার 40% কত হবে? তার 40% কত হবে আমি এখানে লিখে দিয়েছি। 5 যদি কোনো সংখ্যা হয় তার 40% হচ্ছে 2। সংখ্যাটির 60%-এর থেকে 30 কম, তাহলে 5-এর 60% কত হবে? 5-এর 60%, 5 যদি কোনো সংখ্যা হয় তার 60% হচ্ছে 3 হবে। তার থেকে কত কম? তার থেকে 1 ইউনিট কম আছে, ঠিক আছে। তো আমাদের বলে দিয়েছে কত এখানে, 1 ইউনিটের ভ্যালু কত? 30 কম। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 30। তো সেই সংখ্যার, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 30 হয়, আসল সংখ্যাটা কত হবে? 5, তাই তো। 5 ধরছি তো আমি প্রথম আসল সংখ্যাটা। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইন্টু 30 সমান সমান 150। তো 150-এ আমাদের জানতে চেয়েছে 20% কত হবে। 20% মানে 1/5, তাহলে সেটা জানতে চেয়েছে কত হবে। তাহলে আমাদের হবে উত্তর 30 হবে। তাহলে উত্তর অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। পরবর্তী অঙ্ক, একটি সংখ্যার সাথে 930 যোগ করা হলে সংখ্যাটি নিজের 444.49% হয়ে যায়। আসল সংখ্যাটি কত? 930 যোগ করলে 444% হয়ে যায়। 444% মানে আগে বলে দিই কত হয়। 444% মানে 4 প্লাস 4-এর 9, ঠিক আছে। 4 প্লাস 4-এর 9, 4 9 36 আর 4-এ 40-এর 9। অর্থাৎ 9-এর সাথে কত যোগ করলে তার 444% হয়ে যায় বলো তো? 31। এখানে আমরা কত যোগ করলে হবে? 31। আর আমাদের এখানে কত যোগ করলে বলে দিয়েছে হয় 930। তাহলে 31 ইউনিটের ভ্যালু হচ্ছে 930। তো জানতে চেয়েছি আসল সংখ্যাটি কত। আসল সংখ্যাটা আমি কত ধরছি? 9। তো এখানে 9 ইউনিটের সাথে গুণ করে দেবো। আমাদের কত উত্তর হবে? 30। 30 ইন্টু 9, 270 হবে আমাদের উত্তর, ঠিক আছে। তো অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি আমি যেভাবে এগোচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিটি অঙ্কগুলো। পরবর্তী অঙ্কে আসি। যদি একটি সংখ্যার সাথে 16 যোগ করা হয় তবে সংখ্যাটি হয় 116.23% হয়ে যায়। 16 যোগ করা হলে 116.23% মানে 116.23% মানে হচ্ছে 100 মানে 1 প্লাস 16.23% মানে হচ্ছে 1-এর 6। 6 1-কে 6 1-এ 7-এর 6। অর্থাৎ কত যোগ করলে 16 যোগ করলে এই পার্সেন্টটা হয়ে যায়। তাহলে 6-এর সাথে কত যোগ করলে 7 হয়? 1। তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 16। তবে সংখ্যাটি কত জানতে চেয়েছি। সংখ্যাটি আমি কত ধরছি? 6। তাহলে 6-এর সাথে কত গুণ করব? 16 গুণ করে দিলে আমাদের অ্যান্সার পাবো 6 16 96। তাহলে আমাদের উত্তর হবে অপশান সি কারেক্ট। আশা করছি আমাদের এই মোট 10টি অঙ্ক খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এখানে বুঝতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে, এই শতকরা থেকে কিভাবে ভগ্নাংশে এসেছি তার জন্য আলাদা করে ভিডিও তোমাদের দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলে এসে ভালো করে দেখতে পারো, তবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আরও বেশি। এবার থেকে পরবর্তী ক্লাসগুলো চেষ্টা করবে কন্টিনিউ করতে। আমিও তোমাদের সাথে সাহায্য করব পরীক্ষার প্রস্তুতিতে আরও তাড়াতাড়ি অঙ্কগুলো করতে। থ্যাংক ইউ সবাইকে। ওকে।